কাজের শুরুতে একটু ফিল নেওয়ার দরকার আছে, বুঝছো? সেটা তোমার অনেকদিন ধরে দেখি না তো, এই কারণে আজকে শাড়িটা পরছো না, খুব সুন্দর লাগতেছে তোমার। তোমার জন্যই বলা। সত্যি? শাড়ি নিচে কি পরছো দেখি? মা, ব্লাউজ পরছো? আরো কিছু আছে নিচে। আসলাম একটু তোমার সাথে কথা বলতে, আর তোমার কোনো কিছু লাগবে কিনা জানতে চাইলাম। না বাবা, কিছু লাগবে না, আপনার কিছু লাগবে না। না আমার কি, আমার শুধু আইলাম যে বৌমাটা তুমি আসছো ঘরে, ছেলেটা তো বিদেশ। বাবা চা খাবেন? চা খামু, তারপরে কথা কই না তোমার সাথে। বসেন না। বৌমা, ছেলেটা তো আমার বিদেশ, বুঝি তোমার ব্যাপারটা অনেক সময় বুঝি, বয়স হচ্ছে না আমার, তো সেই কারণে আইছি যে আমি খুব খুশি বৌমা যে এই বয়সে তোমার মতো একজন আমার পুত্রবধূ পাইছি। তুমি এত লক্ষ্মী, সব কিছু গুছিয়ে রাখো, তারপরও অনেক কষ্ট, তারপরও বলো না। যাজ্ঞা, তোমার যদি কোনো কিছু লাগে তুমি দ্বিধাবোধ করো না, যা চাইবা আমি তোমার তাই দেবো, কিন্তু তুমি কষ্ট রেখো না মনে। বাবা আমার কোনো কষ্ট নাই, আপনার মতো এত ভালো একজন শ্বশুর পাইছে, আমার আর কোনো কষ্ট থাকে? আর আমার যখন যেটা লাগে এটা তো বলার আগে আপনি নিয়ে এসে দেন। তারপরেও আমার কর্তব্য আমি পালন করি, কোন সময় কোনটা লাগে। আবার যদি একটু মনে তোমার ক্ষুণ্ণ করো যে পোলাটা বিদেশ, আব্বা কিছু দেখে না বা আনি না, এই আপনি কারণে। এই নিয়ে কোনো টেনশন করেন না, আমার যখন যেটা লাগবে আমি আপনাকে বলবো। আচ্ছা তাহলে আমার এক কাপ চা দাও, খাই একটু বাজারের দিকে যাই। আচ্ছা বাবা আপনি বসেন, আমি চা নিয়ে আসি। আচ্ছা। কত ভালো বউ পাইছি, পোলাটা 2টা বছর ধরে বিদেশ, একটু শব্দ করে না বউ। অন্য সব জায়গায় বউকে দেখছি কি চিল্লায়, আর আমার বউটা আল্লাহ যাতে প্রতিটা ঘরে এইরকম বউ দেয়। যাকে একটু ভোট দিই, ওই ফাঁকে চা নিয়ে আসো। হ্যাঁ, বউয়ের বিছানার মধ্যে কন্ডম থাকবো কেন? আমার পোলা তো বিদেশ, তাহলে কন্ডম তো ওই কাজে লেগে দরকার, কিন্তু আমার বৌমা তো খুবই ভালো, কিন্তু বিষয়টা মাথা আইতেছে না। কন্ডম না, কিছু না কিছু একটা গড়বড় আছে। চাক্কা দেখে যখন ফালাইছি বুঝতে দেওয়া যাইব না, এটার বিষয়টা একটু ভালো করে জানতে হইব। বাবা আপনাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, চিনিটা না শেষ হয়ে গেছে। ও, চিনি শেষ হয়ে গেছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই। এই যে দেখো, আমি তোমার কাছে যাই এমনি আহি, তোমার খবর নিতে আহি, কি লাগবো না লাগবো, চিনিটা শেষ। আর হ্যাঁ বাবা, আমার জন্য 2টা ওষুধ নিয়ে আসেন, ব্যথার ট্যাবলেট আনেন। ওই যে আমাদের ফার্মেসিটা আছে না? হ্যাঁ, বাজারে? হ্যাঁ বাজারে, ওই মোড়ের যে ফার্মেসিটা, হ্যাঁ ওইখান থেকে নিয়ে আসেন। আচ্ছা, তাহলে আমি ফার্মাসি যাই, আর বাজারে আবার কিছু সদাইপাতি নিয়ে আসতে হইব। চিনি নাই, চা পাতা আছে তো? হ্যাঁ চা পাতা আছে। আচ্ছা বাবা সাবধানে দেখে যান, আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করার দরকার নেই। না তুমি তা চিন্তা করো না, আমি ঠিক আছে, আমি ঠিকই যাইব। আর কিছু লাগবে তোমার? যদি পারেন আসার সময় একটু কাঁচা সবজিও নিয়ে আসেন। কাঁচা সবজি? আচ্ছা ঠিক আছে, কাঁচা সবজি নিয়ে আনবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাইব। মা আচ্ছা। বাবাটাও না বাসার থেকে একবারে বেরোইতে চায় না, এই ওসিলা ওই ওসিলা দিয়ে বাসার থেকে বের করতে হয়। এখনো আসতেছে না কেন, দেরি করতেছে কেন?
বিষয়টা পুরোপুরি তো লাগতেছে কোনো একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি যদি বাজারে যাইগা তাহলে তো টাইম অনেক খাই যাবে না। এটা একটু একটু দেখতে পুরোপুরি, না হলে আমি কনফার্ম হয়ে পারতেছি না। তবে কিছু না কিছু একটা বৌমা করে। তা না হইলে বালিশের তলে এটা থাকবো কেন? তা নইলে বালিশের তুলে কন্ডম থাকবো কেন? কন্ডম তার কি কাজ? কাজ তো একটি। হ্যাঁ, যাই হোক, আমার এটা আস্তে আস্তে চুপি চুপি দেখতে হইব বিষয়টা কি। যাই, একটা ফোন দিই তো, কই আছে? হ্যালো, কই আছো তুমি? আসতেছো? আরে তাড়াতাড়ি আসো, বেশি দেরি করো না। আরে না, আমার শ্বশুর বাসায় নেই, ওরে তো বাজারে পাঠিয়েছি। আর কোন বাজারে পাঠিয়েছি জানো? একেবারে ওই মোড়ের যে বাজারটা না, ওইখান থেকে যাইতে আসতেই 1 ঘন্টা। এরপর আরও কত কি যে আনতে বলছি, আজকের দিনই শেষ। ফার্মেসি খোলা নেই? ফার্মেসিতে কি করবে? এটা তোমাকে বলতে হবে না, তোমার আগে আমি রেডি করে রাখছি। আরে আমি তো আগেই এইটা নিয়ে আসছি, নিয়ে এসে রেখে দিছি। তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে চলে আসো। আচ্ছা ঠিক আছে। এইটার জন্য ওই দিন তুমি কাজ করো নাই, আইসে ফেরত গেছো। আজকে আজকে তো সেই মজা করব। এই জন্য তোমার আগে আমি নিয়ে এসে রাখছি। কি ব্যাপার? আসি পড়ছো? আরে আসবো না, তুমি যেভাবে ফোনে বললা যে তোমার শ্বশুর বাসায় না, পাশে একদম ফাঁকা। আর তুমি তো জানো ফাঁকা মাঠে গোল দিতে আবার খুব ভালো লাগে। শ্বশুরের নিয়ে তো একটু ভয় ভয়ে থাকি, কোন সময় না কোন সময় দেখে ফেলাই, তাহলে তো বিপদ। সবই ঠিক আছে বুঝছো, কিন্তু তোমার কাছে আসলে আমার একটাই প্রবলেম। কি? তুমি যে প্যাকেট ছাড়া যে আমার কাজ করতে দাও না বুঝছো, সবসময় কি প্যাকেট থেকে কেনা যায়? আমার ঘরে বউ নাই, আমি যদি ফার্মেসিতে প্যাকেট থেকে কিনতে যাই। আচ্ছা, এটা তো তুমি আইনে রাখছো, সেটা বুঝছি। দেখো, প্যাকেটটা এই জন্যই আমি ব্যবহার করি, আমার হাজবেন্ড আছে কোন বাইরে। এখন প্যাকেট ছাড়া যদি হঠাৎ মিস্টেক হয়ে যায়, যদি আমি কনসেপ্ট করে ফেলাই, তখন কি হবে? তখন সবাই বলবে যে স্বামী থাকে বিদেশে, বউয়ের বাচ্চা হয় কি করে। এই জন্যই এইটা হচ্ছে নিরাপদ। সেটা অবশ্যই ঠিক আছে, আসলে তোমাদের মহিলা মানুষের ভিতরে অনেক বুদ্ধি বুঝছো। এই কারণেই স্বামী থাকতেও পরপুরুষ ঘরে এনে কাজ করতে পারো। তোমাদেরকে স্যালুট করা উচিত বুঝছো। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু মনে অনেক ফিল নিয়ে আসছি বুঝছো। আচ্ছা, তোমার সাথে বেশি ফিল আমার। দেখো না, এটা নিয়ে নিয়ে ভাবতেছি কিভাবে লাগাবো, কিভাবে করব, কিভাবে ঢুকাবো। আরে শোনো, এটার ভিতরে কয়টা আছে? 3টে। আজকে কিন্তু 3টাই ব্যবহার করবো। সমস্যা নাই, 2 ঘন্টা তো হয়ে যাবে। তাহলে তো আমার সুন্দর ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, এত ভালো জানছি ভিতরে ভিতরে বোমা। এই আজকে এটা একটা বিহিত করো। সত্যি জানো, আজকে আমার কাছে কি মনে হইতেছে, কি মনে হচ্ছে? আজকে আমার কাছে মনে হইতেছে যে বাজারে সেরা খাবারটা আমার কাছে। কিভাবে যে খাবো, কোথা থেকে যে খাবো, মানে আমি এখন দিশা পাচ্ছি না। আচ্ছা তুমি এখন আসো, আমি আর দেরি করবো না, আমার সহ্য হচ্ছে না। আবার নেক্সট তো কাজ করতে হবে, বুঝো নাই, সময়ের দরকার আছে তো। সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি যে তোমার কাছে আসি, আমি কি তোমারে পরিপূর্ণ সুখ দিতে পারি? পরিপূর্ণ না পারলে কি তোমাকে আমি এতদিন ধরে তোমার কাছে যাই? আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝি যে আসলে তোমার যে প্রতি চাওয়া আমি নিশ্চয়ই তোমার পূরণ করতে পারি। আর তুমি যেহেতু চাইতেছো বাচ্চা কাচ্চা হইলে সমস্যা, কোনো সমস্যা নাই, আমি ওইটাই ব্যবহার করবো। কোথায় জানি রাখছো? এখানেই তো ছিল।
তাহলে আপাতত একটা ব্যবহার করি, কি কো? তাড়াতাড়ি করো, আমার আর সহ্য হচ্ছে না। আরে তোমার আমার যে আরো বেশি সহ্য হইতেছে না। তাহলে এই যে এই 2টা রাইখা দিলাম, বুঝছো? এইখানেই থাক, একটা আপাতত ব্যবহার করি। হ্যাঁ, তুমি একটু লাগাই দিলে ভালো হইতো না? আচ্ছা, তোমারটা তুমি লাগাও তো। আচ্ছা ঠিক আছে, আমারটা আমি ব্যবহার করি, কি করবো? বোমা, চায়ের লগে আর পাতার লগে ওই 12 ডজন কন্ডম লইছি আমি, ঠিক আছে? কিচেন রুমে রাখছি। ছি বোমা, ছি ছি ছি, তুমি এই রকম? হ্যাঁ, আমার 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 চিন্তাধারা তো সব চেঞ্জ হয়ে গেল। তুমি না এত ভালো, তোমার নিয়ে আমি কত গর্ব করি। এই, তুমি এখনো রইছো? বাড়াও বোমা, তুমি এটা কি করলা? হ্যাঁ, আমি তো তোমার কোন সময় এরকম ভাবি নাই। আমার ছেলেটা বিদেশ, বিদেশ কেন কাজ করে? তোমার লেগে তো সকাল থেকে সারা রাত সারা দিন আমার পোলাটা কত কষ্ট করে, একমাত্র তোমার সুখের লেগা। আর সেই পোলারে তুমি এইরকম ধোকা দিতেছ। হ্যাঁ, আর এই বাড়িতে থাইকা স্বয়ং আমারও তুমি ধোকা দিলা। আমি এই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে যে আমি বলছি যে আমার একটা বৌমা পাইছি যার কোনো কালি নাই। হ্যাঁ, আর ভিতরে তুমি এইরকম ধোকা দিয়ে চলো, আমার ছেলেটা দিতেছ, আমারও দিত না। ছি বৌমা, তোমার কাছ থেকে এই আশা আমি করিনি। পরপুরুষ নিয়ে তুমি আমারই বাড়িতে আমার ছেলের বিছানার মধ্যে তুমি পরপুরুষ নিয়ে থাকো। আমি 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 এই কষ্ট কারে জ্বালাবো, কারে কম? বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কি কাজ করেছি বাবা, আমার এবারের মতো মাফ করে দেন। নিজের সামলাইতে রাখতে পারিনি, এত বছর ধরে স্বামীটা বিদেশ রয়েছে। তোমার কথা ঠিক, একটা নারী বছর পর বছর পরে থাকে বিদেশ, তার হচ্ছে একটা সঙ্গী দরকার। আমি কি করছি? বিবেক করনি, ঠিক কথা, ঠিক আছে বাবা। আমি, তুমি যেন মাপ চেয়েছো, নিজের ভুল স্বীকার করছো, আমি তোমার ক্ষমা করে দিলাম। আর কোনো সময় এটা করো না বৌমা। না বাবা, আর কোনো সময় এরকম কাজ করবো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনি তো ঠিকই বলছেন, আমার সামনে বিদেশে অনেক কষ্ট করে, আমার জন্যই তো করে। আমার ভুল ভেঙে গেছে বাবা। ঠিক আছে বাবা, আজকের থেকে যা করছো শেষ করে দাও। ঘরেরটা ঘরে থাকবে, আমি তো জানছি, আর কেউ জানবো না। ঘরে ঘরে থাক, তুমি খালি ভালো হয়ে যাবো। আমি পোলার আজকে ফোন করবো, তাহলে করবো তুই আইটা ঘুরা যা। থাকো বাবা, ভালো